ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডস এর লেকচার নাম্বার 8 এ। আমরা এর ঠিক জাস্ট আগের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 7 এ আমরা রিলেশন বিটুইন দ্য অপারেটরস আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা বলেছিলাম, আজকের এই ভিডিও লেকচারে আমরা এই অপারেটরের জায়গা থেকে কিছু প্রবলেম সলভ করব এবং যাতে তোমাদের এই আইডিয়াটা হয় যে এখান থেকে যে যদি আমাদের এক্সামে প্রবলেম আসে আমরা সেগুলোকে কিভাবে সলিউশন করব। তো আজকের ক্লাসে আমরা মূলত এই অপারেটর রিলেটেড প্রবলেম তার সলিউশন আমরা তোমাদের সামনে করব। ওকে, তো আমাদের বিষয় হচ্ছে নিউমেরিক্যাল মেথডস লেকচার 8 এবং আজকে আমরা পড়ব হচ্ছে প্রবলেমস রিলেটেড টু অপারেটরস। ওকে, তো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের প্রথম প্রবলেমে চলে আসব। প্রবলেম নাম্বার 1 কি বলছে আমাদের ফার্স্ট প্রবলেম কি বলছে? আমাদের ফার্স্ট প্রবলেম বলছে যে প্রুভ দ্যাট, আমাদের ফার্স্ট প্রবলেম বলছে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে না ডেল্টা লগ অফ এফএক্স, বলছে ডেল্টা লগ অফ এফএক্স এটা ইকুয়াল টু কার সাথে ইকুয়াল হবে না, বলছে ইকুয়াল টু লগ অফ, বলছে এটা আমার ইকুয়াল হবে কার সাথে না লগ অফ 1 প্লাস লগ অফ 1 প্লাস কি বলছে না ডেল্টা এফএক্স ডিভাইডেড বাই এফএক্স, বলছে ডেল্টা এফএক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। তো আমাকে এই প্রবলেমটা প্রুভ করতে হবে। আমরা খুব ইজিলি এই প্রমাণটা করতে পারবো, এই প্রুফটা খুব ইজিলি করতে পারবো। তো কি করে করব না, আমরা যদি এর সলিউশন ডিসকাস করি, ইফ ইউ টক অ্যাবাউট দ্য সলিউশন অফ দিস প্রবলেম, তো আমরা সবাই জানি ডেল্টা এফএক্স এর ফর্মুলা কি হয়। উই অল নো দ্য ফর্মুলা অফ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল্টা এফএক্স। তো আমি সাইডে যদি তোমরা ভুলে গিয়ে থাকো আমি তোমাদের রিকল করার জন্য আমি লিখে রাখবো যে ডেল্টা এফএক্স এর ফর্মুলাটা ছিল, ডেল্টা এফএক্স এর ফর্মুলা কি ছিল না f of x plus h minus of f of x। তাহলে ডেল্টা fx যদি f of x plus h minus f of x হয় তাহলে এখানে ফর্মুলাটা মনে রাখতে হবে কি হচ্ছে না h এর ভিতরে x আছে, একটা h অ্যাড হচ্ছে মাইনাস as it is। তাহলে এখানে তাই হবে, একটা h অ্যাড হবে মাইনাস as it is। তাহলে আমরা যদি শুরু করি এখান থেকে যে ডেল্টা অফ, আমরা যদি শুরু করি ডেল্টা অফ log of f of x, আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এর অ্যানসারে আমরা কি পাবো না এটা ইকুয়াল টু দিয়ে আমরা লিখব, এটা ইকুয়াল টু কি হবে না আমরা সবাই জানি ভিতরে যে ফাংশন x এর সঙ্গে h অ্যাড হবে মাইনাস as it is। তাহলে এখানে আমরা আউটপুট কি পাবো না আউটপুটে যদি এক্সট্রা লগ আছে এই লগটাকে নিজের মতো রাখবো, অর্থাৎ log of f of x plus h minus log of fx মাইনাস লগ অফ কি লিখবো এফএক্স লিখবো। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ এ মাইনাস লগ বি এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। আমরা সবাই জানি লগ এ মাইনাস লগ বি কে কি লেখা যায়, লগ এ মাইনাস লগ বি কে লেখা যায় লগ অফ, লগ এ মাইনাস লগ বলে লগ অফ এ বাই বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো না এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই, আমরা বলবো ডিভাইডেড বাই এফএক্স, ডিভাইডেড বাই এফএক্স হলো। ওকে, তো এবারে একটু লক্ষ্য করে দেখো আমাকে যে প্রুফটা করতে বলেছে যে ডেল্টা লগ অফ এফএক্স, এই ডেল্টা লগ অফ এফএক্স ইকুয়াল টু লগ অফ ভিতরে একটা ডেল্টা ক্রিয়েট হচ্ছে ডেল্টা এফএক্স। তাহলে আমরা কি করব এই লগের ভিতরে আরেকটা আমাকে জোর করে ডেল্টা আনতে হবে। তাহলে জোর করে ডেল্টা আনার একটাই উপায়, আমরা যদি একটা এফএক্স কে মাইনাস প্লাস করতে পারি। তাহলে দেখো এটা কি আবার লেখা যায় লগ অফ, আমরা লিখতে পারবো নিউমারেটরে f of x plus h, এ তো ছিলই, আমি ইচ্ছা করে একটা মাইনাস fx করব আর এটাকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস fx করব, করতেই পারি কারণ মাইনাস আর প্লাস fx অ্যাডজাস্ট হয়ে যাবে। তলায় fx কে আমি নিজের মতো রাখলাম, তলায় আমার fx কি রইল নিজের মতো রইল, রাইট। আমরা এখানে কি করলাম ইচ্ছা করে একটা fx মাইনাস প্লাস করলাম, তাহলে আলটিমেটলি এগুলো ক্যান্সেল হলে আগের লাইনটা পাবো। এবারে এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে পুরো স্ট্রাকচারটা,
এই যে পুরো স্ট্রাকচারটা অর্থাৎ f of x plus h minus of fx, এইটাই কিন্তু আমরা জানি সবাই ডেল্টা fx। তাহলে এই জিনিসটাকে আমরা ডেল্টা fx লিখতে পারবো। তাহলে এটা আমার ইকুয়াল টু কি হবে না log of, আমরা এটাকে লিখতে পারবো log of, কি লিখতে পারবো না এটাকে লিখতে পারবো ডেল্টা অফ fx, তারপরে প্লাস fx প্লাস fx, পুরোটা ডিভাইড করে দেবো কত দিয়ে fx দিয়ে, পুরোটাকে আমরা fx দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার আইডিয়া? তাহলে এটা আমরা কি ইকুয়াল টু দেব, তাহলে ইকুয়াল টু log of, এবারে এই fx কে আমি একবার এর তলায় ভাগ করব আবার একবার এর তলায় ভাগ করব। তাহলে যদি দুটোর তলায় fx কে আলাদা করে দিই তাহলে fx বাই fx একটা পার্ট হবে। তাহলে একটা পার্ট হবে fx বাই fx, তাহলে একটা পার্ট হবে fx বাই fx, আর আরেকটা পার্ট হবে ডেল্টা fx বাই fx, আরেকটা পার্ট হবে ডেল্টা fx বাই fx। এবারে fx বাই fx এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে 1 হয়ে যাবে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেলে উপর নিচে সেম, তাহলে এটা কেটে গেলে 1 পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে log of 1 plus delta fx by fx। তাহলে আমার ফাইনাল অ্যানসার কি পেয়ে গেলাম, তাহলে এটা কি আমরা আবার লিখতে পারবো, এটাই হয়ে যাচ্ছে log of 1 plus delta fx by fx। তাহলে দেখো আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে ডেল্টা log fx equal to log of 1 plus delta fx by fx। আমরা দেখো শুরু করেছিলাম ডেল্টা log fx দিয়ে এবং কোথায় শেষ করলাম log of 1 plus delta fx by fx। তাহলে আমরা করব এখান থেকে দেওয়ার পর ডেল্টা log of fx is equal to, আমরা জাস্ট প্রমাণ করলাম log of 1 plus delta fx by fx, আমরা বলবো প্রুভড। তাহলে আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এই টাইপের অঙ্কগুলোকে করতে পারলাম। আমরা চলে আসব আমাদের নেক্সট প্রবলেমে। আমরা চলে আসব আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমের স্টেটমেন্ট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট প্রবলেমের স্টেটমেন্ট বলছে যে সেম টাইপের প্রুফ করব, খালি এখানে ডেল্টার জায়গায় যদি নাবলা হতো। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, আমাদের নেক্সট কোশ্চেনে আমি এখানে ডেল্টাটাকে অ্যাডজাস্ট করব এবং প্রুফেও কিছু চেঞ্জ হবে। প্রুফে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে একটা নেগেটিভ আসবে, লগের আগে একটা নেগেটিভ সাইন আসবে। আমরা বলবো এখানে ইকুয়াল টু দিয়ে এখানে ডেল্টার জায়গায় নাবলা লিখবো, এখানে ডেল্টার জায়গায় নাবলা লিখবো, লগের আগে একটা নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস হবে, নেগেটিভ লগ অফ 1 মাইনাস নাবলা fx বাই fx। এখানে হবে 1, এখানে মাইনাস আসবে, এখানে ডেল্টার জায়গায় নাবলা আসবে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। আমি এই প্রবলেমটা সলিউশনের কথা বলবো। আশা করছি আগের অঙ্কের সলিউশন তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এবার ডিসকাস করব এই প্রবলেমটাকে কি করে সলিউশন করব। তো প্রবলেম কি বলছে আমরা আরেকবার দেখে নেব। বলছে প্রুভ দ্যাট nabla log of fx equal to negative log 1 minus nabla fx divided by fx। তো আমি এই প্রবলেমের সলিউশন করার আগে তোমাদের একটা জিনিস রিকল করে দিতে চাই। কি রিকল করে দিতে চাই না nabla fx এর ফর্মুলেশনটা কি ছিল না nabla of fx এর ফর্মুলা ছিল কি ছিল, ভিতরে যেটা থাকবে অ্যাজ ইট ইজ থাকে শুরুটা, মাইনাস কি করতে হয় ভিতরে যে ভেরিয়েবল x তার সঙ্গে একটা h মাইনাস হয়, তাহলে fx minus f of x minus h। তাহলে এটা ছিল আমার ফর্মুলেশন অফ nabla fx। তাহলে আমরা যদি শুরু করি এখান থেকে, তাহলে আমরা বলবো nabla of log of f of x, তাহলে এটাকে আমরা কি লিখবো fx minus f of x minus h, মানে ভিতরে যা আছে আমরা প্রথমে সেটা লিখবো, এখানে x হবে। তো ভিতরে যেটা আছে আমরা প্রথমে সেটা লিখি, অর্থাৎ ভিতরে আছে log of f of x মাইনাস কি করব ভিতরে যেটা আছে সেখান থেকে h মাইনাস হবে, তাহলে এখানে লিখব log of f of x minus h ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবারে তোমরা একটু তাকিয়ে দেখো আমাদের যে প্রুফটা করতে দিয়েছে আগে একটা মাইনাস কমন আছে, তাহলে আমি এখানে সেটা সবার আগে করে ফেলবো। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা একটা থ্রু আউট নেগেটিভ কমন নিলে এই পুরো স্ট্রাকচারটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে এটা চলে আসবে ফার্স্টে,
log of f of x minus h minus log of fx আমার ভিতরে পড়ে থাকবে, ঠিক আছে? ওকে, তো এবার ঘটনা হচ্ছে তাহলে এটা ইকুয়াল টু লিখবো আমরা, তাহলে log this minus log this, আবার সেম কথা, log a minus log b মানে log of a by b হয়, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কি লিখবো, মাইনাস কমন নিয়ে আমরা লিখবো log of a by b, মানে উপরে লিখবো f of x minus h বাই নিচে লিখবো আমরা f of x। ক্লিয়ার আইডিয়া? এবারে আমরা দেখবো যে আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে 1 মাইনাস নাবলা বাই দিস, তাহলে আমাকে জোর করে নাবলা ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে জোর করে যদি নাবলা ইন্ট্রোডিউস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, নিউমারেটরে একটা fx প্লাস মাইনাস করতে হবে, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, মাইনাস অফ log of, আমরা এই নিউমারেটরে আমরা কি করব, fx কে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করব এবং প্লাস দিয়ে f of x minus h কে as it is রাখবো এবং ফ্র্যাকশনের নিচে ডিনোমিনেটরে আমরা fx কে নিজের মতো রেখে দেব। আচ্ছা, এবার মজাটা কি হবে দেখো, এই পরের দুটো টার্ম থেকে নেগেটিভ কমন নিলে এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা আমায় কি দেবে না, মাইনাস লগ অফ, শুরুতে আমার fx আছে, নিজের মতো fx যেমন আছে থাকবে, মাইনাস দেব। এবার এই পরের দুটো টার্ম থেকে একটা মাইনাস কমন নিলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব, fx minus f of x minus h, fx minus f of x minus h, আর ডিভাইড হবে কত দিয়ে, ডিভাইড হবে কত দিয়ে, স্মল fx দিয়ে ডিভাইড হবে, তাহলে নিচে আমরা স্মল fx রাখবো। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমি কি করলাম, সেকেন্ড আর থার্ড টার্ম থেকে মাইনাস একটা কমন নিলাম। এইবারে তোমরা লক্ষ্য করে দেখো এই fx minus f of x minus h এইখানে যেটা আছে আর কি, এটা মানে কিন্তু আমাদের নাবলা fx। তাহলে এই টার্মটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, নাবলা অফ fx দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা আমায় দেবে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখব নেগেটিভ log of fx minus নাবলা fx divided by fx। এবারে আমি এই ডিনোমিনেটরে যে fxটা আছে এটাকে আমি দুটোর তলায় আলাদা করে দেব। তাহলে এটাকে দুটোর তলায় আলাদা করে দিলে আমরা এখানে এদিকে লিখব, তাহলে ইমপ্লাই করবে আমরা এদিকে কি লিখব না, এটা ইমপ্লাই করবে যে নাবলা of log of fx is equal to, আমরা এখানে কি পাবো, নেগেটিভ log of fx by fx, এটা আমার 1 হয়ে যাবে, মাইনাস নাবলা fx by fx হয়ে যাবে, তাহলে মাইনাস আমরা কি লিখবো, নাবলা fx by fx, রাইট? আর দেখো তোমরা সবাই যে আমাকে এটাই প্রুফ করতে দিয়েছে নেগেটিভ log 1 মাইনাস নাবলা fx by fx, তাহলে আমরা পেয়ে গেছি নাবলা log of fx ইকুয়াল টু নেগেটিভ log 1 মাইনাস নাবলা fx by fx। সো আমাদের কিন্তু যেটা প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণ হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা কিন্তু এই ধরনের প্রবলেম প্রুফ করব। ওকে, আমরা চলে আসবো আমাদের নেক্সট প্রবলেম। আমাদের নেক্সট প্রবলেম কি বলছে আমরা দেখে নেব। আমাদের নেক্সট প্রবলেম বলছে, আমাদের নেক্সট প্রবলেম কি বলছে আমরা দেখে নেব। প্রবলেম বলছে যে ইভ্যালুয়েট, আমাকে বার করতে বলছে কত হবে না, বলছে ইভ্যালুয়েট ডেল্টা অফ, বলছে ইভ্যালুয়েট ডেল্টা অফ, ভিতরে বলছে tan ইনভার্স 1 মাইনাস 1 বাই x, কি বলছে tan ইনভার্স 1 মাইনাস 1 বাই x, ঠিক আছে? ইভ্যালুয়েট ডেল্টা অফ tan ইনভার্স 1 মাইনাস 1 বাই x উইথ h ইকুয়াল টু 1, কি বলছে আমার উইথ কি বলছে না h ইকুয়াল টু 1, মানে আমাকে যে স্টেপ গ্যাপ h টা, h এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে ক্যালকুলেশনে h ইকুয়াল টু 1 নিয়ে করতে বলছে। ওকে, আচ্ছা এর অ্যানসার কত দেওয়া আছে, এর অ্যানসার হবে tan ইনভার্স 1 বাই 2x স্কয়ার, আমি সাইডে লিখে রাখছি আমাদের মেলাতে সুবিধা হবে পরে না। এর অ্যানসার দেওয়া আছে tan ইনভার্স, এর অ্যানসার দেওয়া আছে না কত দেওয়া আছে, tan ইনভার্স
1/2x স্কয়ার, tan ইনভার্স 1/2x স্কয়ার, 1/2x স্কয়ার। তাহলে এটা আমার অ্যানসার দেওয়া আছে। ওকে, চলো এই অঙ্কটা তাহলে কিভাবে করব আমরা দেখে নেব। তাহলে আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমরা সলিউশনে চলে আসব। তাহলে আমাকে ইভালুয়েট করতে বলেছে এই কোয়ান্টিটির ভ্যালুটা। ওকে, তো আমরা সবাই জানি, তাহলে আমরা সবার প্রথম কাজ কি হবে, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা fx ধরে নেব। এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি ধরে নেব না fx। ঠিক আছে, তো আমরা এই ভিতরের পুরো স্ট্রাকচারটাকে fx ধরে নেব। তাহলে আমরা সবাই জানি যেহেতু যে ডেল্টা অফ fx এর ভ্যালু যেহেতু f of x plus h minus fx হয়, f of x plus h minus fx হয়, আমাকে এই পার্টিকুলার অঙ্কটার জন্য h এর ভ্যালু 1 বলে দিয়েছে, h equal to 1। তাহলে এটা বেসিক্যালি আমার কি হয়ে যাবে, f of x plus 1 minus f of x। ওকে, f of x plus 1, এটা কিন্তু আমি প্লাস লিখেছি, f of x plus 1 minus f x। ওকে, তো আমি যেহেতু এই অঙ্কটায় fx equal to ধরে নিয়েছি tan inverse 1 minus 1 by x, 1 minus 1 by x, তাহলে বুঝতেই পারছো। তাহলে f of x plus 1 এর বদলে আমি কি লিখবো, তাহলে আমি যদি f of x plus 1 কে লিখতে চাই তাহলে আমি আবারও বলছি এই অঙ্কটা এই tan inverse 1 minus 1 by x এই পুরো জিনিসটাকে fx ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে f of x plus 1 এর ভ্যালু কত হবে না, আমরা এখান থেকে বলতে পারি f of x plus 1 এর ভ্যালু কি হবে, যেখানে x সেখানে x plus 1 দিয়ে রিপ্লেস। তাহলে এটা ইকুয়াল টু দিয়ে লিখবো tan ইনভার্স 1 minus 1 by x plus 1, রাইট? ওকে, তাহলে fx আর fx1 আমরা বুঝতে পারছি কি হবে। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা পাবো f of x plus 1 এর জায়গায় আমরা লিখবো tan ইনভার্স 1 minus 1 by x plus 1 minus fx এর জায়গায় লিখবো tan ইনভার্স of 1 minus 1 by x। এবারে যদি আমরা ভিতরে সিম্পল প্লাস মাইনাস করে দিই তাহলে আমরা পাবো tan ইনভার্স, তলায় x plus 1 কে এলসিএম নিয়ে নাও, তাহলে আমরা উপরে পাবো x plus 1 minus 1, x plus 1 minus 1 মাইনাস আমরা এখান থেকে বলতে পারবো tan ইনভার্স x এলসিএম নিয়ে নিলে আমরা পাবো x এর x minus 1। ওকে, তাহলে এখান থেকে আমার প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট করে দাও, তাহলে আমরা পাবো tan ইনভার্স উপরে পাবো x by x plus 1 মাইনাস আমরা পাবো tan ইনভার্স x minus 1 by x। আচ্ছা, তাহলে এবারে দেখতে পাচ্ছি আমরা tan ইনভার্স a minus tan ইনভার্স b এর ফর্মুলা চলে আসছে। আর তোমাদের সবার জানা উচিত tan ইনভার্স a minus tan ইনভার্স b এর ফর্মুলা কি হয়। আমি তাও সাইডে লিখে দিচ্ছি না, tan ইনভার্স x minus tan ইনভার্স y যদি থাকে তাহলে এর ফর্মুলা হয় tan ইনভার্স x minus y by 1 plus product xy। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স x minus tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে এটাকে পুরোটাকে আমি x মানবো, এটাকে পুরোটাকে আমি y মানবো। তাহলে ফর্মুলা কি বসাবো, তাহলে আমি এদিকে লিখছি, আমি আর নিচে না নেমে এদিকে লিখছি, ইমপ্লাই করবে। তাহলে ডেল্টা অফ fx is equal to tan ইনভার্স x minus tan ইনভার্স y ফর্মুলা যদি বসাই তাহলে আমরা পাবো tan ইনভার্স আমরা কি লিখবো, উপরে লিখবো this minus this করলে হবে x by x plus 1 minus x minus 1 by x। ঠিক আছে, তাহলে x by x plus 1 minus x minus 1 by x, তাহলে tan ইনভার্স x minus y by আমরা লিখবো 1 plus product xy, তাহলে 1 plus product this। ওকে, তাহলে আমরা এটা ইকুয়াল টু দিয়ে পাবো হচ্ছে, ইকুয়াল টু দিয়ে লিখবো tan ইনভার্স অফ, আচ্ছা এখানে ডিনোমিনেটরে এলসিএম যাবে x into x plus 1, আবার নিউমারেটরে এলসিএম যাবে x into x plus 1, এটা এলসিএম যাবে। তাহলে আমরা কি পাবো, x plus 1 চলে গেলে x স্কয়ার, তাহলে উপরে পাবো আমরা x স্কয়ার মাইনাস x আর x চলে গেলে x plus 1 into x minus 1 করলে হবে x স্কয়ার minus 1 স্কয়ার। বুঝতে পারছো, x চলে গেলে x plus 1 into x minus 1, তাহলে আমরা পাবো x স্কয়ার minus 1। আচ্ছা নিচে কি পাবো, নিচে পাবো x into x plus 1, তারপরে আমরা প্লাস পাবো, প্লাস দিয়ে আমরা কি লিখবো, x এক্সেপশন বেরিয়ে গেলে x into x minus 1 পড়ে থাকবে,
তাহলে আমরা বা যদিও তোমরা একটা কাজ করতে পারো, এখানে তুমি x x ক্যান্সেল আগেই করে দিতে পারতে, আমি সেটাই করব বেকার জিনিসপত্রগুলোকে না বাড়িয়ে। তাহলে আমরা এখানে নিউমারেটর ডিনোমিনেটর x ক্যান্সেল করে দেবো। তাহলে আমরা ডাইরেক্ট x + 1 এলসিএম নিয়ে নেব এখানটায়। তাহলে x + 1 যদি আমরা এলসিএম নিই তাহলে এখানে হবে x + 1 প্লাস x + 1 x + 1 বেরিয়ে গেলে পড়ে থাকবে আমাদের x - 1, এখানে আমাদের x - 1 পড়ে থাকবে। ওকে, তো তাহলে আমরা কি পাচ্ছি, আমি রাইট সাইডের ক্যালকুলেশনটাকে মুছে দেবো, আমি এই দিকটাকে মুছে দেবো, আমরা কন্টিনিউয়েশন করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, তাহলে আমরা কি পাচ্ছি, therefore delta of fx এটা ইকুয়াল টু আসছে tan ইনভার্স, তাহলে আমরা কত পাচ্ছি, আচ্ছা লক্ষ্য করে দেখো এখান থেকে উপরে x² - x² কেটে যাবে, মাইনাসে মাইনাসে +1, তাহলে উপরে আমার 1 থাকছে, ঠিক আছে, নিচে x * x + 1 থাকছে। আচ্ছা বাই আমরা নিচে কি পাবো না, নিচে লক্ষ্য করে দেখো +1 আর -1 কেটে গেলে 2x / x + 1 থাকছে, তাহলে আমার থাকছে 2x বাই কত থাকছে x + 1। ওকে, তাহলে এটা আমার কি দিচ্ছে আলটিমেটলি tan ইনভার্স, তাহলে এটা আমার আলটিমেটলি কি দিচ্ছে, তাহলে এটা আমার আলটিমেটলি দিচ্ছে tan ইনভার্স, আচ্ছা ফার্স্ট ইনটু ফোর্থ মানে x + 1 উপরে থাকছে বাই সেকেন্ড ইনটু থার্ড করলে 2x² * x + 1 থাকছে, 2x², তাহলে আমার থাকছে এখান থেকে 2x * x মানে 2x² * x + 1। ওকে, এবার লক্ষ্য করে দেখো x + 1 কেটে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকবে tan ইনভার্স 1/2x²। দেখো এটাই আমাকে অ্যানসার দিয়েছিল, tan ইনভার্স 1/2x²। তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, ইকুয়াল টু দিয়ে লিখব tan ইনভার্স, এটা কেটে গেলে আমরা পড়ে থাকবে 1/2x²। তাহলে আমরা ফাইনাল অ্যানসার কি বলবো, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম ডেল্টা fx এর ভ্যালু tan ইনভার্স 1/2x²। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore delta of fx আমরা কত ধরেছিলাম, এই ভিতরে জিনিসটাকে fx ধরেছিলাম, tan ইনভার্স 1 - 1/x, tan ইনভার্স 1 - 1/x, তাহলে ডেল্টা অফ দিস উইথ h = 1 আমরা কত ভ্যালু পেলাম না tan ইনভার্স 1/2x²। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যানসার। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, রিকোয়ার্ড অ্যানসার হয়ে যাচ্ছে। ওকে, চলো আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে আসবো, আমাদের আজকের ভিডিও লেকচারের লাস্ট প্রবলেমে আমরা চলে আসবো। ওকে, আমাদের লাস্ট প্রবলেম কি বলছে আমরা দেখে নেব। আমাদের আজকের ভিডিওর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কোশ্চেন বলছে ফাইন্ড the value of কার ভ্যালু বার করতে বলছে না, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা স্কয়ার বাই ই, বলছে ডেল্টা স্কয়ার বাই ই, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা স্কয়ার বাই ই অফ এক্স কিউব, বলছে অফ এক্স কিউব উইথ স্টেপ গ্যাপ h = 1, কি বলছে উইথ h = 1, কার জন্য বলছে না উইথ h = 1, বলছে উইথ h = 1। তো আমাকে এই প্রবলেমটা সলভ করব, তাহলে আমাকে বেসিক্যালি এই কোয়ান্টিটির ভ্যালু বার করতে হবে কি নিয়ে না h এর ভ্যালুকে 1 ধরে নিয়ে। তো কি করে করব, আমরা সবসময় মনে রাখবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফাংশন যাই বলে দিক না কেন আমি সেটাকে সবার আগে fx বলে ধরে নেব, রাইট, দেন আমরা সেখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যদি সলিউশন করি এই অঙ্কটা, তাহলে সলিউশন আমরা কি বলবো, তাহলে আমরা বলবো ডেল্টা স্কয়ার
বাই ই অফ এক্স কিউব। তাহলে আমরা আগে এক্স কিউবকে এফএক্স ধরে নেব, তাহলে ভিতরে আমরা জাস্ট এফএক্স কে এফএক্স রাখবো। হ্যাঁ, আমরা মনে মনে অ্যাজিউম করে নেব যে লেট এফএক্স মানেই হলো আমাদের এক্স কিউব, এটা আমরা ধরেই নেব এফএক্স ইকুয়াল টু এক্স কিউব। তো বলছে ভাই সাহেব যে ডেল্টা স্কয়ার বাই ই অফ এফএক্স, তাহলে এটা কি হবে আমরা সবাই জানি যে 1 বাই ই মানে বেসিক্যালি ই ইনভার্স, তাহলে আমরা লিখব ই ইনভার্স অফ এফএক্স, রাইট? এবারে আমরা সবাই জানি এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ডেল্টা স্কয়ার। আমরা জানি ই টু দি পাওয়ার n হলে f অফ x প্লাস nh হয়, ই টু দি পাওয়ার মাইনাস n হলে f অফ x মাইনাস nh হয়, বা তোমার যা থাকবে সেটা আমার আর কি পাওয়ারে ঢুকে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ডেল্টা স্কয়ার অফ, তাহলে ই ইনভার্স মানে এটাকে লিখবো ই ইনভার্স fx মানে f অফ x মাইনাস h, ঠিক আছে? তাহলে পাওয়ারে যদি n থাকতো তাহলে প্লাস nh হতো, পাওয়ারে মাইনাস n থাকলে মাইনাস nh হয়, তাহলে n এর জায়গায় মাইনাস 1 তাহলে মাইনাস 1 ইনটু h হবে, রাইট? তাহলে এটা হচ্ছে দিস ওয়ান। তো এবারে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারবো ডেল্টা স্কয়ার মানে কি না, ডেল্টা স্কয়ার মানে হচ্ছে ডেল্টা অফ f অফ x মাইনাস h, রাইট? ওকে, তো এবার ডেল্টা মানে কি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা কি হয় একটা h অ্যাড হয় মাইনাস অ্যাজ ইট ইজ, তাহলে এটাকে আমরা কি লিখবো ইকুয়াল টু ডেল্টা অফ, তাহলে ডেল্টা অফ দিস ওয়ান করলে কি হবে আবারো বলছি একটা h অ্যাড হবে, তাহলে যা ছিল একটা h অ্যাড হবে মাইনাস অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে, রাইট? তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করছো প্লাস আর মাইনাস h ক্যান্সেল হয়ে যাবে, আবারো বলছি f অফ x মাইনাস h একটা h অ্যাড হবে মাইনাস যা ছিল তাই থাকবে, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলা। তাহলে এটা আমায় কি দেবে, ইজ ইকুয়াল টু ডেল্টা অফ, আমরা পাবো f অফ x, আমরা কি পাবো বলো, f অফ x প্লাস h মাইনাস h ক্যান্সেল আউট হয়ে গেলে f অফ x পড়ে থাকবে, মাইনাস আমরা কি লিখবো f অফ x মাইনাস h, মাইনাস আমরা লিখবো f অফ x মাইনাস h। ওকে, বেশ, তাহলে এটা আমায় কি দেবে, এটা আমায় দেবে ইজ ইকুয়াল টু, আমরা বলবো ডেল্টা অফ fx, এটা আমায় দেবে ডেল্টা অফ fx মাইনাস ডেল্টা অফ f অফ x মাইনাস h, মাইনাস কি বলবো, মাইনাস ডেল্টা অফ f অফ x মাইনাস h, f অফ x মাইনাস h, ঠিক আছে, দিস ওয়ান। ওকে, তাহলে আমরা কি পেলাম, ডেল্টা অফ fx মাইনাস ডেল্টা অফ f অফ x মাইনাস h। এবার আমি কি করব, ইন্টিগ্রেশনের উপর আবার ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা আমায় কি দেবে, ডেল্টা fx মানে f অফ x প্লাস h মাইনাস fx, f অফ x প্লাস h মাইনাস fx, মাইনাস দিয়ে আমরা কি লিখব, মাইনাস দিয়ে আবার সেম জিনিস রিপিট করব, মানে যা ছিল একটা h অ্যাড হবে মাইনাস অ্যাজ ইট ইজ, তাহলে আমরা বলবো f অফ x মাইনাস h প্লাস h মাইনাস যা ছিল তাই থাকবে, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ইকুয়াল টু f অফ x প্লাস h মাইনাস fx, এখানে প্লাস h মাইনাস h কাটলে আবার একটা নেগেটিভ fx আসবে, আবার একটা নেগেটিভ fx আসবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মাইনাসে মাইনাসে প্লাস f অফ x মাইনাস h হবে, প্লাস f অফ x মাইনাস h হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা ইমপ্লাইজ দ্যাট বলে এখানে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট বলে লিখতে পারি যে ডেল্টা স্কয়ার বাই ই অফ fx, এটা আমার ইকুয়াল টু কি আসবে, f অফ x প্লাস h, f অফ x প্লাস h, তারপরে মাইনাস 2fx, আমরা পাবো মাইনাস 2 অফ fx, এবং এরপরে আমরা কত পাবো, আমরা এই জায়গাটাকে মুছে দেব, মাইনাস 2 টাইমস অফ fx প্লাস থাকবে f অফ x মাইনাস h, তাহলে শেষে থাকবে প্লাস, প্লাস কত থাকবে না f অফ x মাইনাস h, f অফ x মাইনাস h। ওকে, হলো। তো এবারে লক্ষ্য করে দেখো আমাদেরকে এই প্রবলেমের জন্য কি বলে দিয়েছে, h এর ভ্যালু 1 বলে দিয়েছে, h ইকুয়াল টু 1 বলে দিয়েছে, এবং fx কত বলে দিয়েছে, fx মানে আমার বলে দিয়েছে x কিউব, ঠিক আছে? তাহলে এটা আমার কি ইমপ্লাই করবে, তাহলে এটা আমার ইমপ্লাই করবে যে নাবলা স্কয়ার বাই ই অফ, আমরা fx এর বদলে পুরোপুরি x কিউব বসিয়ে দেব, তাহলে এখানে আমরা x কিউব বসিয়ে দেব, ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখব,
ভালো করে দেখো, আমাকে h ইকুয়াল টু 1 বলে দিয়েছে, তাহলে আমি সমস্ত জায়গায় h এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে এখানে হবে f of x plus 1 minus 2 times of fx, এবং তার উপরে আসছে প্লাস f of f of আমরা কত লিখবো, x minus h এর জায়গায় 1 বসিয়ে দিয়ে x minus 1, f of x minus 1 বসিয়ে দেবো, রাইট। এবারে যেহেতু আমাকে fx equal to x কিউব বলে দিয়েছে, তাহলে কমন সেন্স দিয়ে আমরা কি বলতে পারি, তাহলে f of x plus 1 মানে কত হবে, আরে fx যদি x কিউব হয় তাহলে আমি যদি x কে x plus 1 বলি তাহলে এদিকেও x এর জায়গায় x plus 1 হবে, তাহলে fx equal to x কিউব মানে f of x plus 1 হবে x plus 1 কিউব, minus 2 into fx মানে ডাইরেক্টলি x কিউব বসিয়ে দেবো, প্লাস f of x minus 1 মানে হবে x minus 1 হোল কিউব, হয়ে গেল x minus 1 হোল কিউব। এবারে আমরা কি করব, এই কিউবগুলোকে ভেঙে দেবো। তাহলে আমরা সবাই জানি a plus b হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু 1 প্লাস 3ab স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 প্লাস b কিউব মানে 1 কিউব মাইনাস 2x কিউব প্লাস a মাইনাস b হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ডান। তো এবারে আমরা দেখব কি কি ক্যান্সেল আউট করা যায়। আমরা দেখতে পাচ্ছি x কিউব প্লাস x কিউব 2x কিউব মাইনাস 2x কিউব কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, আচ্ছা, প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার কেটে যাবে, তাহলে এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে আমার আলটিমেটলি, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকছে এখানে একটা প্লাস 3x আর সবার শেষে আরেকটা প্লাস 3x পড়ে থাকছে, তাহলে আলটিমেটলি আমার এখানে প্লাস 3x আর এখানে প্লাস 3x মানে 6x 3 3 6 6x আমার আলটিমেটলি পড়ে থাকছে, তাহলে 6x হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আলটিমেটলি ফাইনাল অ্যানসার তাহলে বলতে পারবো therefore ডেল্টা স্কয়ার বাই e অফ x কিউব, তাহলে এর ভ্যালু আমরা পাবো ইকুয়াল টু 6x, তাহলে দিস ইজ ইওর ফাইনাল অ্যানসার। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম অপারেটরস, এই কনসেপ্টের উপর বেস করে ভ্যারাইটিস কাইন্ড অফ প্রবলেমস তার কি করে সলিউশন করতে হয়। আরো বহু প্রবলেম আছে যেগুলো আমরা আমাদের লাইভ ক্লাসে আমরা আলোচনা করে থাকি। আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই ধরনের অঙ্কগুলোকে কি করে করতে হয়। আমরা এর পরের যে ক্লাস নেব সেখানে আমরা ইন্ট্রোডিউস করব প্রবলেম অন মিসিং টার্ম, টেবিল থেকে আমরা কি করে মিসিং টার্ম ক্যালকুলেট করব। তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সবার সাথে শেয়ার করবে যদি তোমরা এখান থেকে নলেজ পেয়ে থাকো, এবং এর বাইরে গিয়ে তোমরা যদি আমার লাইভ ক্লাস নিতে চাও ফর বিএসসি বিসিএ এমসিএ কোর্সেস, তোমরা স্ক্রিনে দেওয়া ডেসক্রিপশন থেকে আমাকে যোগাযোগ করতে পারো। আমার কারেন্ট কোর্সেস হচ্ছে বিসিএ বিটেকের জন্য কোর্স রানিং, বিএসসি মেজর মাইনরের কোর্স রানিং, ক্লাস 11-12 অল বোর্ডসের জন্য কোর্স রানিং রয়েছে, কম্পিটিটিভ এক্সাম ফর আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ডাব্লিউবি জেই জেই মেইন অ্যাডভান্স তার জন্য কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে, ফর পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্সেস আইআইটি চ্যাম সিইউটি পিজির কোর্স রয়েছে। ওকে, এবং এর বাইরেও জুনিয়র স্কুল 7 to 10 তাদের জন্য আমার ম্যাথামেটিক্স ক্লাস আমি কন্ডাক্ট করে থাকি। ইন্টারেস্টেড যদি যারা হবে তারা সবাইকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দেওয়া ডেসক্রিপশন থেকে এবং ইনফরমেশন থেকে আমাকে যোগাযোগ করবে। আশা করছি আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারছো। থ্যাংক ইউ।